শাসন পঞ্চায়েতের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপচে পড়া ভিড়। বারাসাত ২ নম্বর ব্লকের শাসন ইউনিয়ন হাই স্কুল প্রাঙ্গণ শুক্রবার সকাল থেকেই যেন রূপ নেয় এক উৎসব মুখর চত্বরে। ব্যানারে স্পষ্ট আমাদের পাড়া আমাদের সমাধান। মানুষের ভিড়ে জমজমাট ক্যাম্প চত্বর। সরকারি পরিষেবা নিতে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সাধারণ মানুষ। কারোর হাতে আধার কার্ড, কেউ আবেদনপত্র নিয়ে লাইনে, কেউ বা স্বেচ্ছাসেবকদের থেকে নিচ্ছেন তথ্য। এই ক্যাম্পের আয়োজন করে শাসন পঞ্চায়েত। উদ্দেশ্য একটাই, সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। পরিদর্শনে আসেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী মানোয়ারা বিবি, বিডিও ডক্টর শেখর সাই, সহসভাপতি মেহেদি হাসান ও জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন। তারা ক্যাম্প ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন, অভিযোগ শোনেন ও পরিষেবার গুণমান খতিয়ে দেখেন। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রঞ্জিত মণ্ডল ও শাহিদুল ইসলাম, প্রধান মৌসুমী ঘোষ, উপপ্রধান জিয়াউল ইসলাম, লক্ষণ ঘোষ, আসাদুল, রেজাউল করিম ঝন্টু সহ অন্যান্য নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যরা। বিডিও শেখর সাই বলেন, মানুষের যাতে সরকারি পরিষেবা নিতে হয়রানির শিকার না হতে হয় সেই লক্ষ্যে এই ক্যাম্প। এক ছাদের নিচে একাধিক পরিষেবা মিলছে। ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী, কৃষক বন্ধু, বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়। স্থানীয় বাসিন্দারা খুশি। এক প্রবীণ গ্রামবাসীর কথায়, আগে ব্লক অফিসে যেতে অনেক সময় আর ঝামেলা হতো, এখন সব কাজ একেবারে স্কুল মাঠেই হয়ে গেল। দিনভর ভিড় থাকলেও গোটা আয়োজন ছিল শৃঙ্খলাপূর্ণ। শাসন পঞ্চায়েতের এই উদ্যোগ এলাকাবাসীর আশা, আগামী দিনেও প্রশাসন এইভাবেই পাশে থাকবে। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু কোনো দল দেখে না, কোনো জাত দেখে না, কোনো কিছু দেখে না। আজকে দেখুন আমাদের রোহনদা গ্রাম পঞ্চায়েতে, ওখানে আইএসএফ এর মেম্বাররা আছে। আমি ওই ক্যাম্পে পরিদর্শন করতে গেছিলাম, ঘুরে ঘুরে দেখলাম তাদেরও খুব উৎসাহ। তারাও লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের কাজের কথাটা বলছে। এবং আমিও ওখানে বক্তব্যের মাধ্যমে বললাম যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছে যে ৮০,০০০ বুথে এবং ৮,০০০ কোটি টাকা, প্রত্যেকটা বুথে ১০ লক্ষ করে টাকা দেবে। তাহলে যে বুথে আইএসএফ এর মেম্বাররা আছে সেই বুথগুলো ওরা ওদের মতো করে তারা পাবলিকরা এসে তারা কিন্তু দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে, আমি বলেছি তোমরা হুড়ুহুড়ি করবে না, যা মানুষের ডিমান্ড আছে, যারা আমাদের আধিকারিকরা ছিল তাদেরকে বললাম ওদের ডিমান্ডটা দেখে ওদের ডিমান্ডগুলো লিখতে হবে, তারপরে ১, ২, ৩, ৪ সিরিয়াল ফেলে দেবে। এটা কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আর বিজেপি রাজ্য শাসিত রাজ্য না, এটা পশ্চিম বাংলা। এখানে আমাদের নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো হিংসা রাজনীতি করেন না, কোনো জাতির রাজনীতি করেন না। তিনি সবসময় বলেন আমরা একত থাকবো, আমরা ঐক্য থাকবো, আমরা একসঙ্গে কাজ করব। ওই জন্য আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে একটা যুগান্তকারী প্রকল্প, ভারতবর্ষে কোনো একটা রাজ্যে আপনারা দেখাতে পারবেন না সেই রাজ্যে ১০ লক্ষ করে টাকা প্রত্যেকটা বুথে বুথে দিয়েছে। তো আমরা এখনো পর্যন্ত সত্যি করে খুব ভালো করে করতে পেরেছি। আমরা প্রশাসন থেকে যেমন করছি, আমাদের সঙ্গে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত রেসপেক্টিভ যে কজন গ্রাম পঞ্চায়েত যে কটা আছে ৭টি, সঙ্গে আমাদের জেলা পরিষদের মেম্বাররাও থাকছেন। মানে সকলের একটা ঐকান্তিক প্রচেষ্টা এটা হচ্ছে। সঙ্গে মানুষকে আমরা যে সুযোগটা দেবার কথা, যেটা স্কিমে বলা আছে, সেটা আমরা 100% কেন 200% দেওয়ার চেষ্টা করছি। তার ফলে মানুষ সন্তুষ্ট আছে যে না, আমরা গেলে আমাদের কথাটা বলতে পারছি। আমাদের একটা গত ২-৩ দিন আগে একটা ক্যাম্প হয়েছে রোহনডাতে, সেখানে একটা বুথে ৪৭টা স্কিম এসেছে। আমরা ৪৭টাই নিয়েছি, আমরা কিন্তু বলিনি যে না ১৭টার বেশি নেব না। আবার এখানে শাসনের একটি বুথে ৩৭টা স্কিম এসেছে। অর্থাৎ মানুষকে খোলা মনে আমরা বলতে দিচ্ছি, বলতে তাদেরকে প্রমোট করছি, বলতে ইন্সপায়ার করছি যে হ্যাঁ আপনারা বলুন আপনাদের ডিমান্ডটা। তো তার ফলে নির্বিঘ্নে খুব ভালো করে চলছে এবং আমরা আশা করি যে আমরা স্কিমগুলো খুব ভালো করে নামাতে পারবো। আজকে যে সারা দেখছি প্রত্যেকটা মানুষ, গ্রামের মানুষরা তাদের নিজস্ব মতামত দিয়েছে।
তারা আজকে আমরা পঞ্চায়েত সমিতিতে যেগুলো কাজগুলো করেছি আমরা, তোমাদের গ্রামের মেম্বাররা পঞ্চায়েত থেকে যেসব কাজগুলো করেছে সেগুলো তো হচ্ছে, সেটা জনসাধারণের জন্য। আর এটা ব্যক্তিগত এই 10 লাখ টাকা করে যেগুলো ছোট ছোট কাজগুলো, যেগুলো অনেক সময় আমাদের নজরে এড়িয়ে, অনেক সময় ছোট কাজগুলো ব্যক্তিগত অনেকের কাজ থাকতে পারে, দুজনের গ্রামের দুটো পরিবারের কাজ থাকতে পারে। আমরা 10-এর জন্য যে কাজগুলো করেছি, এগুলো ছোট ছোট কাজগুলো, সেগুলো হয়তো আমাদের নজরে বাইরে ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো নজর রেখে দিয়েছে। এইগুলো আমাদেরকে করতে হবে, যেগুলো যারা জনপ্রতিনিধি, তারা হয়তো এগুলো অনেক সময় ভুল বসতে নাও করতে পারে। তার জন্য তিনি নজর রেখেছে, তিনি তার মাথা থেকে এসছে, আজকে তার সাফল্য আমরা পাচ্ছি। আমরা 21শে জুলাই মঞ্চতে গিয়ে এই প্রকল্প সম্বন্ধে আমরা জানতে পারি, তারপরে এই প্রকল্পটা নিয়ে আমরা আগ্রহী হই। এখানে এসে দেখতে পাচ্ছি মানুষ যেটা বলছে সেটাই এখানে নেওয়া হচ্ছে। এখানে অনেক ধরনের স্কিম এখানে রাখা আছে, প্রায় 16 ধরনের স্কিম এখানে রাখা আছে। ছোট ছোট কালভার্ট রাখা আছে, আইসিডিএস স্কুলের যে সেট আপগুলো রাখা আছে, রান্নাঘরে যেটা আর কি ওটা রাখা আছে, ছোট ছোট রাস্তাগুলো এখানে রাখা আছে, যেগুলো আমরা পঞ্চায়েত থেকে করতে পারি।